কোনো এদিক ওদিক না তাকিয়ে মাত্র 500 টাকাতে সংসার খরচ ও মানি সেভ দুটোই একসাথে হবে। কিভাবে হবে চলো ভিডিওটা দেখতে থাকো। মানে আমরা কিন্তু চাই সবসময় যে সংসারে খরচও হবে আর কিন্তু মানি সেভও হবে। যেদিক আমরা তাকাই খালি খরচ আর খরচ, কিন্তু একটু সংসারের সোজা দিকে তাকালে খরচ কমবে। যেখানেই আমরা তাকাই না কেন খালি খরচ আর খরচ, কিন্তু যদি একটুখানি আমরা সোজা দিকে তাকাই তাহলে কিন্তু আমাদের খরচটা কমতে পারে। আমরা কিন্তু অনেক সময় তাকানো মানে কি আমরা ট্যারা আছি, তা কিন্তু না। সংসারের দিক থেকে ট্যারা মানে কি বলো তো, আমরা কিন্তু বুঝি না, আমরা খেয়াল করতে পারি না কোনটা কি করতে হবে, সেগুলো খেয়াল করতে পারি না। চলো 500 টাকাতে খরচ, মাত্র 500 টাকায় কী ভাবে আমরা খরচ করতে পারি চলো সেটাই দেখাবো। তো চলো, প্রথম হচ্ছে সোমবার। আমি খরচ মানে আমি বাজার খরচ দিয়েছি। দেখো কতটা ইজিতে তোমরা কিন্তু সংসারে খরচটা বার করে নিতে পারবে। সোমবার মাছ 200 টাকার মধ্যে যে কোনো মাছ, কোনো এই মাছ ও মাছ সে মাছ কিচ্ছু না, যে কোনো মাছ তোমাদের মতন পছন্দ অনুযায়ী তোমরা বাজারে যাবে, 200 টাকার মাছ নিয়ে আসবে। সদস্য সংখ্যা বলে দিলাম 3 থেকে 4 জনের বাজেট, ঠিক আছে। মাছ 200 টাকা, আলু 20 টাকা, পেঁয়াজ 10 টাকা, পটল 10 টাকা। আলু, পেঁয়াজ, পটল ভাজা, মাছ আলুর ঝোল, পেঁয়াজ তো লাগেই অল্প, কেউ দিতে পারো কেউ দিতে পারো। তাহলে টোটাল আমার খরচ হলে দেখো 200 প্লাস 20 প্লাস 10 প্লাস 10 মানে 240 টাকার আমার একদিনের বাজার, ঠিক আছে। 220 টাকা কি 40 টাকা কিন্তু আমার একদিনের বাজার। এবার চলে গেলাম মঙ্গলবার। মঙ্গলবার আছে ডিম, মানে এখন কিন্তু ডিমের দামটা বেশ একটা কমেছে। আমি আমাদের এখানকার কথা বলছি, মোটামুটি 6 টাকা করে ডিম হয়েছে। তো ডিম 6 টাকা করে 10টা ডিম 60 টাকা, মানে 5 জনও যদি খাই দুবেলা 10টা ডিম কিন্তু আমাকে বসাতে হবে, 60 টাকা। আলু 20 টাকা, পেঁয়াজ আদা রসুন, পেঁয়াজ আদা রসুন মিলিয়ে 20 টাকা, 10 টাকা প্লাস 10 টাকা মানে আদা 10 টাকা, রসুন 10 টাকা। পেঁয়াজ এখানে ক্রস দিয়েছি কারণ আমি আগের দিন যেহেতু আমি 10 টাকার পেঁয়াজ নিয়েছি। টমেটোর 10 টাকা, কুমড়ো 10 টাকা, ঢ্যাঁড়স 10 টাকা, শাক 10 টাকা। টোটাল আমার কিন্তু বাজেট হয়েছে 60 প্লাস 20 প্লাস 20 প্লাস 10 প্লাস 10 প্লাস 10 প্লাস 10 140। কতটা কম বাজেটে দেখো আমার কিন্তু ঘরে চলে এলো 140। তার মানে হিসাব করো, দেখো সোমবার যদি আমি 240 টাকা খাই, মঙ্গলবার চলে আসবে 140 টাকা। কীরকম বাজেট দেখো, 100 টাকা কিন্তু অলরেডি আমার এখানে সেভ হয়ে গেল, তাই না? 100 টাকা কিন্তু আমার অলরেডি সেভ হয়ে গেল। তো এবার দেখো তাহলে কিন্তু আমার টোটাল বাজেট হয়েছে কিন্তু আমার 380 টাকা, দুদিনের বাজার। মাত্র 380 টাকা কিন্তু আমার দুদিনের বাজার হলো, ঠিক আছে। এবার চলো তাহলে আমি 500 টাকা দুদিনের বাজার রেখেছি, মাইনাস 380 মানে 120 টাকা কিন্তু আমার মানিটা সেভ হলো। এবার চলো একটা জিনিস দেখো, এবার দেখো 380 টাকা আমার দুদিন, আরও দুদিনের যদি আমি বাজার করি তাহলে হলো কিন্তু আমার 760 টাকা, মানে সেখানে এলো আমার 4 দিনের বাজার। এবার 4 দিন তাহলে আমাদের আর হাতে আছে দুটো দিন, ঠিক আছে। এবার 4 দিনে আমার 780, 760 আর দুদিনে 380, মানে এখানে যেহেতু দুদিনের বাজার বেরিয়েছে ওই বাজার হিসাব ধরলে তাহলে আমার 1140 টাকা। এটা আমার 6 দিনের বাজার, ঠিক আছে। 6 দিনের আর একদিনের যদি তোমরা 100 টাকা অ্যাড করতে পারো, কি ঘরে যা হোক সবজি বা নাও যদি করো তাহলেও 120 থেকে 140 টাকার মধ্যে কিন্তু বাজেট করতে পারো। তো হিসাব করে যদি আমি দেখি তাহলে এখানে কিন্তু আমার 1240 টাকা কিন্তু আমার 7 দিনের বাজার, মানে 1240 ইন্টু 7 দিনের বাজার 1240 ইন্টু 4 সপ্তাহ, মানে কত বেরোচ্ছে আমাকে কমেন্ট করে বলো, কিন্তু আমি বলে দিচ্ছি 4960 টাকা, ধরে রাখো 5000 টাকা, ঠিক আছে। আমার কিন্তু সারা মাসে মাত্র 5000 টাকায়, মানে 500 টাকা থেকে শুরু আর 5000 টাকার থেকে কিন্তু আমার শেষ,
মানে 500 টাকা থেকে শুরু, 5000 টাকার থেকে শেষ। এইভাবে কিন্তু আমি যদি সারা মাসের বাজার করতে পারি, দেখো বাজার করাটা কিন্তু আহামরি না যে আমার কাছে টাকা আছে আমি খুব খরচা করলাম, সেটা তো আমি করবই, কেন করব না। কিন্তু যখন আমি বুঝে বুঝে করব, তাহলে আমার যদি লাস্টের দিকে এমন ধরো আমার 6000 টাকা যদি ডেইলি 200 টাকা করে বাজেট রাখি, তাহলে কিন্তু 30 দিন আমার চলছে 6000 টাকা, ঠিক আছে। তাহলে এই জায়গায় আমি কি করছি, 6000 না, এই জায়গায় আমার 5000 টাকা খরচা হচ্ছে, তাহলে আমার কিন্তু 1000 টাকা আমার সেভ হচ্ছে। তো যারা তোমরা প্রতিদিনে 200 টাকার বাজেট রাখো, মানে মাসে যেটা যারা 6000 টাকার বাজেট রাখো, তারা তোমরা 5000 টাকা যদি বাজার করতে পারো, 1000 টাকা তোমাদের সেভ হতে পারে। এবার চলো তোমাদেরকে আর একটা জিনিস আমি বোঝাই। এই যেমন হচ্ছে মাছ, মাংস, ডিম, তোমরা কিভাবে বাজারটা করবে। যেদিন মাছ খাবে পরের দিন ডিম খেলে, পরের দিন যদি মাংস খাও পরের দিন একটা সবজি খেলে, পরের দিন মাছ খেলে মাছের আইটেমটা বেশিটা রাখবে, উড়িয়ে ফিরিয়ে মাছ খাবে। 200 টাকার মাছ হয়েছে তো কোনো সময় দেখবে তোমাদের চিংড়ি নিয়ে এলে, এখন হচ্ছে লোটে মাছ আছে, তারপর তেলাপিয়া মাছ আছে, বিভিন্ন রকম মাছ আছে, তো চারা মাছ আছে, তারপর তোমার কাতলা মাছ আছে, কাতলা মাছে কালিয়া করে নাও, এদিকে তোমার আলুটা সেফ হয়ে যাবে, কাতলা মাছে কালিয়া বেগুন ভাজা করে নাও। তো এইভাবে কিন্তু করতে করতে থাকলে সংসারটা আলটিমেটলি একটা স্থিতিশীল জায়গায় পৌঁছাবে, তোমাদের কোনো চিন্তাই করতে হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্য করো। আর আমাকে কমেন্ট করে বলো কারা কারা 500 টাকার মধ্যে বাজার করো তোমরা দুদিনের, ঠিক আছে।